আমি সর্বপ্রথম এই মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই ৭১-এ যখন পাক হানাদার বাহিনী আমাদের এই মুক্তিকামী আমাদের এই দেশের মানুষের উপরে যখন বর্বরোচিত হামলা চালিয়েছিল, ঠিক তখনই দেশ যখন দিশেহারা হয়ে পড়েছিল, সেই ক্রান্তিকালে আমাদের সেই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশে আজকে থেকেই মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন এবং আমাদের এই দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই মুক্তিযুদ্ধের ৫৪ বছর অতিক্রম হয়ে গেলেও যে অর্থে আসলে সেদিন স্বাধীনতা সংগ্রামটি হয়েছিল, আমরা প্রকৃত অর্থে এখনও কিন্তু সেই সুফলটি পাইনি। আমি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে তাই বলতে চাই, সকল রকম বৈষম্য দূরীভূত করে আমরা এই মহান স্বাধীনতা দিবসে সকলকে সঙ্গে নিয়ে আমাদের সমষ্টিগত অনেকগুলো সমস্যা আছে, যে সমস্যাগুলো সমষ্টিগত সমস্যা, যেমন আমাদের রংপুরে বেকারত্বের সমস্যাটি একটি সমষ্টিগত সমস্যা। আমাদের যে নাগরিক যে সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলো প্রাপ্য সুবিধাগুলো আমরা যেন প্রত্যেকে সমভাবে যেন পেতে পারি, এটাও একটি সমষ্টিগত সমস্যা। এখানে আমরা দারিদ্র যে আছে, আমরা এই জনপদটি একটি দরিদ্র জনপদ, এই দারিদ্র থেকে মুক্ত পাওয়ার সমস্যাটিও একটি সমষ্টিগত সমস্যা। সকলে যেন প্রকৃত শিক্ষাটি পেতে পারে বা শিক্ষা যেন সকলের জন্য সার্বজনীন হয়, এটিও আমাদের কিন্তু একটি সমষ্টিগত সমস্যা। আমাদের এই অঞ্চলে কোনো শিল্পায়ন হয়নি, আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন হয়নি। আমাদের যে পরবর্তী যে প্রজন্ম, যাদেরকে নিয়ে আমরা আগামীতে স্বপ্নের একটি বাংলাদেশ বিনির্মাণ করব, তাদের জন্য একটি সুন্দর পরিকল্পিত আধুনিক রংপুর গঠনের যে সমস্যাটি আছে বা যে পরিকল্পনাটি আমাদের আছে, সেটিও সমষ্টিগত একটি সমস্যা। তাই আজকে এই ভিশনারি ইয়ুথ সোসাইটি কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যে স্লোগানটিকে সামনে রেখে আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে, সেটি হচ্ছে সমস্যা যখন একই, সমাধান হবে একসাথে। অর্থাৎ দল মত নির্বিশেষে সকলেই আমরা যে সমস্যাগুলো সমষ্টিগত, যে সমস্যাগুলো আমাদের চোখের সামনে আসবে, আমরা সকলে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব। এই ব্যাপারে আমি রংপুর সিটি কর্পোরেশনের সকল নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের সমষ্টিগত সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা যেন সকল মতপার্থক্য ভুলে আমরা সেই সমস্যাগুলো সমাধানের জন্য এক কাতারে এসে আমরা দাঁড়িয়ে যাই। হ্যাঁ, এটা আমি ইতিপূর্বে বলেছি। আজকের যে র্যালিটির যে মূল যে স্লোগান, সমস্যা যখন একই, সমাধান হবে একসাথেই। মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের এই গৌরবোজ্জ্বল এই দিনে আমরা সমষ্টিগত সব সমস্যাগুলো সমষ্টিগতভাবেই সমাধান করব, সকলকে ঐক্যবদ্ধ একসাথে নিয়েই আমরা সমাধান করব। সেই সাথে একটি বৃক্ষরোপণের কর্মসূচি আছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিটি শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি একটি সবুজ বিপ্লবের কর্মসূচি। কারণ এই আমরা যদি ব্যাপকভাবে যদি সবুজায়ন যদি করতে না পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যে আমাদের এই ছোট ছোট সন্তান সমতুল্য যে প্রজন্ম, তাদের জন্য একটি সুন্দর সবুজ নগরী আমরা উপহার দিতে পারবো না। এবং সেই দিক থেকে আমরা এই ভিশনারি ইয়ুথ সোসাইটি যে বৃক্ষরোপণ কর্মসূচিটি করেছে, সেই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই।